আসসালামু আলাইকুম। ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন কোথায়? গ্রিসে। গ্রিসে যে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে, একজন সেক্টর কমান্ডার সম্পর্কে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি কথা বলছেন। এতে কি দেশের সম্মান বাড়ে নাকি কমে? এটি আমি বুঝতে পারছি না। যদিও এটি বলতে পারেন যে এটা তো আমাদের বাংলাদেশের কমিউনিটি ভিতরেই বক্তব্য রাখছেন। আসলে আমাদের দৌড় ওইটুক পর্যন্ত। আমাদের কমিউনিটি তার বাইরে খুব একটা ইউরোপ, আমেরিকা বা পশ্চিমা দেশগুলোকে প্রভাবিত করতে পারে সেরকম অবস্থানে আমরা নেই। যাক, সেটা আর এক বিতর্ক। কিন্তু এই যে তিনি কথা বললেন যে 1971 সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই 400 টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস 17ই এপ্রিল করে না এইসব কারণেই। এই যে আওয়ামী লীগের বাইরে অন্য মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এই যে তুচ্ছ তাচ্ছিল্যের কারণে তারা আওয়ামী লীগের সকল প্রোগ্রাম বা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল কিছুকে তারা মানে টু দ্য পয়েন্ট অনুসরণ করে না, যেভাবে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের একেবারে সবগুলো কর্মসূচির সাথে সামঞ্জস্য থাকতে হবে তা না, তাদেরও যেই অংশগ্রহণ আছে, তাদেরও যেই অবদান আছে সেগুলো কি স্বীকার করে? এখন এই যে 400 টাকার কথা বললেন, তো অন্যান্য সেক্টর কমান্ডারদের মতনই তাতে কি আসে যায়? 400 টাকা দিয়ে তিনি সেক্টর কমান্ডার ছিলেন, লড়াই করেছেন, অন্যান্য সেক্টর কমান্ডাররাও লড়াই করেছেন। এটা তো গর্বের, অহংকারের বিষয়। বরং যে সমস্ত এখন তথ্য বের হচ্ছে যে সারা জীবন চাকরি করেও 1.5 কোটি 2 কোটি টাকাও, যার পুরো টাকা হওয়ার কথা না, তার এখন শত শত কোটি টাকা থলের মানে বিড়াল বেরোচ্ছে তাদের বস্তা থেকে। এই যে থলের বিড়াল যে বের হচ্ছে, এইগুলো কি কোনো গর্ব অহংকারের? এইগুলো নিয়ে তো একদম চুপসে আছে। অথচ খুব মানে এমনভাবে উপস্থাপন করছে যে 400 টাকার মানে মানে কত তুচ্ছতা ছিল। ওই সময় 400 টাকা কেন, 100 টাকারও একটা মূল্য ছিল। সবচেয়ে বড় কথা হলো যে একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, তাকে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। এটা মাথায় রাখা দরকার। আর এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে সমগ্র জাতি, অন্যান্য দল যাদের মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশন ছিল, তারা কিন্তু এই একাত্ম হতে পারে না এই কারণে। কারণ পুরো মুক্তিযোদ্ধা স্বাধীনতাকে আওয়ামী লীগ এমনভাবে কুক্ষিগত করেছে যে যেখানেই হাত দেওয়া যায় সেখানেই মানে আওয়ামী লীগ, তার বাইরে কেউ নেই। এমনকি তাজউদ্দিনের মতন মানুষকেও যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয় না বলে অভিযোগ আছে। আজকে তাজউদ্দিন আমাদের মৃত্যুবার্ষিকী কি খুব মানে সাড়ম্বরে পালিত হয়? যদি হতো তাহলে তার ছেলে কেন বারবার এই স্লোগান নিয়ে, ব্যানার নিয়ে তিনি গণভবনে যে স্মারকলিপি পেশ করেন? এটা তো মানে প্রকাশ্যেই তিনি কর্মসূচি করছেন এবং ওই পরিবারের সদস্যরাই তো এই বক্তব্যটা সামনে আনছেন। সোহেল তাজ কয়েক দফা বলেনি, গণমাধ্যমে বলেছেন, কর্মসূচি পালন করেছেন। তাহলে আওয়ামী লীগের ভেতরেই তো অন্যান্য নেতাদেরকেও ঠিক মতন স্বীকৃতি দেওয়া হয় না। জাতীয় 4 নেতার কতখানি স্বীকৃতি আছে? তো আসলে মুক্তিযুদ্ধ এমন একটা বিষয়, এটা কোনো এক ব্যক্তি তো অবশ্যই, একজন শীর্ষ কমান্ডার থাকেন, বাকি কমান্ডাররা তাদের অবদান কোথায়, তাদের স্বীকৃতি কোথায়? আজকে জিয়াউর রহমানকে যেভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ এই কারণে, কিন্তু তার যে মুক্তিযুদ্ধের অবদান আছে সেই অবদানকে আওয়ামী লীগ কি স্বীকার করে? বড় গলায় বলে, বরং তাকে পাকিস্তানের এজেন্ট ছিল। এই যে আজকে যেমন এথেন্সে বাংলাদেশের কমিউনিটির একটা প্রোগ্রামে যে বলছে 400 টাকা বেতনের কর্মচারী ছিল, মানে বিরাট একটা মানে তাচ্ছিল্য একটা জিনিস ছিল। এইভাবে করেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে শুধু দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের মাধ্যমে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।